আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, ওয়েলকাম টু আতুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি 3টি ঈদ স্পেশাল রুটির রেসিপি। দেখতে থাকুন কীভাবে কী করছি। আমি এই জায়গায় দিয়েছি 1.5 কাপ ময়দার মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ বলছি কেন, 1 টেবিল স্পুন চিনি, আর দিয়েছি 1 টেবিল স্পুন কম একটু লবণ মানে হাফ টেবিল স্পুন, আর দিয়েছি ছোটো টেবিল চামচের হাফ টেবিল চামচ বেকিং সোডা। এই জায়গায় আপনারা চাইলে খাবার সোডাটা ইউজ করতে পারেন। যদি খাবার সোডাটা ইউজ করেন তাহলে অবশ্যই আমি যেই বেকিং সোডার পরিমাণটা কম দিয়েছি আপনারা এই জায়গায় একটু বাড়িয়ে দিবেন। যে 4 চামচ আছে তার থেকেও ছোটো চামচের আমি 1/2 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা দেওয়ার কারণে এটা বেশি সফট হয়ে থাকে, একদম রেস্টুরেন্ট বা হোটেলের মামাদের মতো রুটিটা হয়ে থাকে, আর খেতেও খুব টেস্ট লাগে। এখন টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে ফেলবেন। ইনস্ট্যান্ট টক দই যে কোনো পাউডার দুধ দিয়ে তারপর একটু লেবু দিয়ে একটু ভিনেগার দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচের মতো। অবশ্যই সাদা তেলটা বেশি একবারে দিতে যাবেন না, যদি আগে মেখে তারপরে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে আস্তে আস্তে দিবেন। আর একবারে দিতে গেলে এটার তেলের পরিমাণটা বেশি হয়ে যায়, সেই জায়গায় ডোটা একদম পিছলা পিছলা হয়ে যাবে। আর কিভাবে কি করতে হয় এই পরোটার রেসিপিতে দোকানের মতো একদম সব কিছু দেওয়া আছে বা রেস্টুরেন্টের মতো। এখন খুব ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। আর ডোটা মথে নেবেন যাতে করে তেলটা সম্পূর্ণ ময়দার সাথে লেগে থাকে। যে কোনো এক পাশে লাগবে, আর যে কোনো পাশে এক পাশে না লাগলে কিন্তু হবে না। আর ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত। এই পর্যায়ে আমি একটা লুকমা করে দেখিয়ে দিচ্ছি। লুকমাটা যখনই দেখবেন যে এরকম দলার মতো হয়েছে তখনই বুঝবেন যে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি গরম পানি কুসুম কুসুম। অবশ্যই এটা গরম পানিতে ট্রাই করবেন। আর গরম পানিতে ট্রাই না করলে এটা কিন্তু নরম হবে না। আবার চাইলে আপনার ঠান্ডা পানিতে করতে পারেন, কিন্তু সেই জায়গায় এটা নরম হবে না আর খেতেও কষ্ট হবে, কিছুক্ষণ রাখতে পারবেন না, ঘন্টাখানেক। এই জায়গায় আমি এটা ডোটা হয়ে এসেছে। আমি চতুর্পাশে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুনেরও কম, হাফ টেবিল স্পুনের মতো তেল দিয়ে তারপর এটা ডোটা 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা যত বেশি রেস্টে রাখবেন এটা তত বেশি সুন্দর এবং পারফেক্ট হবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। আমি 3 ঘন্টা রেস্টে রাখার পর এখন ডোটা দেখতেই পাচ্ছেন কত নরম তুলতুলে হয়েছে। আর এখন আমি লেচি কেটে নিচ্ছি। এই জায়গায় আমার 1.5 কাপের জন্য 5টা হয়েছে। আপনারা চাইলে যদি এই জায়গায় আরও বেশি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বেশি দিবেন। আর আমি যা যা উপকরণ দিয়েছি সব কিছু বাড়িয়ে দেবেন। এটার মধ্যে কিন্তু মেন উপকরণটাই হচ্ছে টক দই। এটা টক দই দিলে এটা খুব বেশি পারফেক্ট হয়ে থাকে আর খেতেও খুব টেস্ট হয় আর নরম হয়ে থাকে, এবং উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হবে আর ভিতরের লেয়ারটা একদম সফট হয়ে থাকবে। এখন আমি একটা ডো নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা বেলুনে তেল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু একটু পরোটা অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে, তেল ব্রাশ না করলে হবে না। আমি এক ডো দিয়ে আপনাদের 2টি পরোটার রেসিপি দেখিয়ে দিব। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। এখন একটা ডো নিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি আছে তাদেরকে বলছি আমার ভিডিওতে সব কিছুই দেওয়া আছে আপনাদের জন্য। নতুন পুরাতন সবাই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই জায়গায় অনেক কিছু আপনাদের মিস্টেক হয়ে যেতে পারে। আর মিস্টেক হলে কিন্তু আমার মতো পারফেক্ট নাও হতে পারে। আমারটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমি ইনশাল্লাহ ট্রাই করি আপনাদের কাছে বেস্টটাই দেওয়ার। এজন্য আপনারাও ট্রাই করবেন যেন বেস্টটা দিয়ে সম্পূর্ণটা দেখতে পারেন, দেখে তারপরে ট্রাই করে জানাবেন কেমন কি হয়েছে। এখন কিন্তু আমি পরোটার জন্য এটা তৈরি করে ফেলেছি রুটিটা। এখন পরোটা এই জায়গায় সাধারণ পরোটাটাই তো তৈরি করে নিয়েছি। জাস্ট একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু সাদা তেলে জায়গায় অন্য তেল দেওয়া যাবে না, সরষের তেল দিলে হবে না, সাদা তেল দিয়ে ট্রাই করবেন। এখন 2 পাশ দিয়ে চ্যাপটা করে তারপরে পরোটার শেপ করে দিচ্ছি। এই জায়গায় আমি বলতে অনেক কিছু ভুলও হইতে পারে, তার জন্য আপনাদের ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীভাবে কী করছি। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে খুব ভালোভাবে চতুর্পাশ কোট করে নিচ্ছি। আর এই পরোটা কিন্তু বাসায় অ্যাভেলেবেল তৈরি করতে পারেন, সমস্যা নেই, সবসময় তৈরি করেন। কিন্তু এই জায়গায় একটাই আলাদা জিনিস আমি দিয়েছি। সো এটার কারণে কিন্তু এটা আরও বেশি মজা হয়ে থাকে, হোটেল বা রেস্টুরেন্ট সিস্টেম হয়ে থাকে। আর যেহেতু এখন কুরবানি ঈদ, সো ঘরে লেগেই থাকবে গোশতের নানা ধরনের আইটেম। এটা কাবাব বলেন, নেহারি বলেন বা যে কোনো ধরনের বিফ আচারি বলেন, সব কিছুতেই খেতে খুবই মজা লাগে। সো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন কি হয়েছে। আমার ভিডিওতে কিন্তু গরুর অনেক কিছু আইটেম দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। এখন আমি আরেকটা করে নিচ্ছি, সেই তেলটা দেখিয়েছি। এখন আমি এই ডো দিয়ে আরেকটা যেটা করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখন একটু ময়দা দিয়ে ঠিক একইভাবে আমি রুটিটা করে নিচ্ছি।
আর এখনও যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভিজিট করে যাবেন। এই জায়গায় কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক ইজি রেসিপি আছে এবং অনেক ইয়ামি। সো আমার এটা পরোটাটার রুটিটা তৈরি হয়ে গেছে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি প্রায় ছোটো টেবিল চামচের 1 টেবিল চামচ চিনি চতুর্পাশে, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করবে ছোটো বাচ্চারা থেকেও, আবার যারা নাকি একটু সুইট আইটেমটা বেশি প্রেফার করে তাদেরকে বলছি, তাদের জন্য কিন্তু এটা খুবই মজা লাগবে। তো আর যারা পছন্দও করে না সুইট আইটেম, তারপরও এটা বলছি, এটা করে দেখবেন, এটা খুবই মজা হয়ে থাকে। সাধারণ পরোটার থেকে এটা একটু অন্যরকম ভাইবস আসে। এর জন্য আমি বলেছি যে 1 ডো দিয়ে আপনারা চাইলে 2 সিস্টেম করতে পারবেন, 2টা পরোটার রেসিপি। সো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এটাও পরোটার শেপ করে দিচ্ছি, করে দিয়ে একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে এটা কোট করে নেব। আর এটা কোট করতে যত বেশি ভালো হবে, এটা তৈরি করতে তত বেশি ভালো হবে। আর আপনারা কি ভিডিও চান কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব, কারণ যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি, আপনাদের কথা তো রাখতেই হবে। এর জন্যই বলছি যে আমারও যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান ভিডিওতে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা কোটটা করে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর চতুর্পাশে কিন্তু আমি ময়দা দিয়ে দিচ্ছি, কারণ ময়দা না দিলে যে কোনো সময় বেলুন লেগে যেতে পারে। এখন আমি খুব ভালোভাবে করে নিচ্ছি। আর নেক্সট আপনারা কি ভিডিও চান অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো দেওয়ার ট্রাই করব। আমি কিন্তু আমার ভিডিওতে সম্পূর্ণ যেই রেসিপিটাই দিই সেই রেসিপিটার পুঙ্খানুপুঙ্খভাবে টিপস ট্রিক্স সব কিছু দেওয়ার ট্রাই করি, এবং কিভাবে করলে আপনাদের বেস্ট হবে সেটাও তুলে ধরি। কারণ খাবার যত বেশি মজা হবে তত বেশি ভালো লাগবে। আর খাবার জিনিসটা যদি খারাপ হয় তাহলে তো মনে একটা তৃপ্তি আসে না। আর এখন যেহেতু কোরবানি ঈদ, তাহলে কোরবানি ঈদ মানে 7 দিন ব্যাপী গোশত থাকবে। সো গোশতের সাথে যদি এরকম মজার নান বা পরোটা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। সো আমি এখন তেলে ভাজা পরোটাটা দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি প্রায় 1/4 কাপের মতো তেল ইউজ করছি, এর থেকেও কম। তেলটা গরম করে তারপরে পরোটাটা দিয়ে দিব। আর অবশ্যই এই পর্যায়ে আপনারা ট্রাই করবেন চুলার আঁচটা মিডিয়াম হিটে দিতে, কারণ মিডিয়াম হিটে দিলে এটা ভাজতেও সুবিধা হবে আর এটা খেতেও টেস্ট লাগবে। আর লো হিটে দিলে তো হবে না, হাই হিটে দিলে যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পুড়ে গেলে তো সম্পূর্ণ কাজটাই বৃথা হয়ে গেল। ঠিক এক করে আমি এক হাঁড়িতেই 2টা পরোটা ভেজে নেব। আর এটা দেখতেও যতটা মুচমুচে হয়েছে, এটা উপরের লেয়ারটা যতটুকু মুচমুচে, ভিতরের লেয়ারটা ততটাই সফট এবং কি বলবো অনেকটি লাচ্ছা রুটির মতো কিন্তু এটা পরোটাটা এসে পড়ে। সো আমি ফাইনাল লুক যখন দেখাবো আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিব যে কেমন কি হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর দেখে কি হবে যদি বাসায় ট্রাই না করেন। আর এখন ঈদে তো এটা ট্রাই করা লাগবে। সো চতুর্পাশে অবশ্যই এটা স্কেচুলা দিয়ে চাপটিয়ে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে ভাজা হবে। সো আমি একটাই ভাজা দেখালাম, পরপর আমি অনেকগুলোই ভেজে নিয়েছি। সো একটা এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা কম তেলে ভাজাটা, আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন যারা নাকি একটু হেলদি খাবার খেতে চায়। আর দেখতেই পাচ্ছেন যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু লেয়ার হয়েছে, আপনাদেরকে আমি বলেছিলামই। এখন দিয়ে দিচ্ছি যে গুঁড়া দুধের যেই পরোটাটা সেটাও আমি একটু কম তেলে আগে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে যদি একটু তেল লাগে তা দিয়ে দিচ্ছি, কারণ অনেকে তেলটা খেতে চান না, তাদের কাছে একটু তেল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। চাইলে এটা কিন্তু আপনারা ফ্রোজেনও করে রাখতে পারবেন। আর এই পর্যায়ে একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ তেল দিলে এটা একটু ভাজতে সুবিধা হয়ে থাকবে। এখন এটাও ভাজা হয়ে এসেছে, আমি একটা দেখিয়ে দেব আপনাদের যে এটা কেমন কি হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন, দেখতেই কত সুন্দর ইয়ামি হয়েছে, তাহলে এটা খেতে কতটাই না মজা হবে বলেন। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে হচ্ছে যে বয়স দিতে যেয়ে। সো এটাও কিন্তু ঠিক একইভাবে হয়েছে, কিন্তু এটার ভিতরে চিনি আর মিল্কটা একদম বাইট দিলে মেল্ট হয়ে যায়। এখন আমি এটা গার্লিক নানের জন্য নানটা করে নিচ্ছি। গার্লিক নানের জন্য এই জায়গায় আমি 1 কাপ নিয়েছি ময়দা, আর এই 2 চামচের মতো দিয়েছি পাউডার মিল্ক, আর 1 চামচের মতো চিনি, আর হাফ চা চামচের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ইস্ট। ছোট চামচ দিয়ে, অনেকে বলতে পারেন যে ইস্ট দিলে জিনিসটা অনেকটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে না, তাদেরকে বলছি ইস্টের কিন্তু একটা পরিমাণ আছে, সেই পরিমাণ অনুযায়ী যদি দেন তাহলে খেতেও ভালো লাগবে, কোনো ধরনের গন্ধ আসবে না।
ময়দার পরিমাণের তুলনায় যদি ইস্টের পরিমাণটা বেশি হয় তাহলে তো অবশ্যই গন্ধ আসবে। যেহেতু আমি এই জায়গায় 1 কাপ ইস্ট নিয়েছি, প্রতি কাপের জন্য হাফ চা চামচের মতো ইস্ট দিবেন, তাহলে দেখবেন এটা কতটা পারফেক্ট হবে। এখন আমি এই জায়গায় কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় কুসুম কুসুম গরম পানি না দিয়ে লিকুইড দুধটাও কুসুম কুসুম দুধটাও ইউজ করতে পারেন। যেহেতু আমি পাউডার মিল্ক দিয়েছি তার কারণে আমি আর দুধটা দিয়ে করলাম না, আমি কুসুম কুসুম গরম পানি দিয়েই করেছি। আর অবশ্যই কিন্তু এই নানের ডোটা গরম পানি বা গরম দুধ দিয়েই করতে হবে, তা না হলে কিন্তু ফুলবে না। আর এটা দেখতেই পাচ্ছেন কতটুকু রেস্টে রাখার পর আমি এই জায়গায় প্রায় 7 ঘন্টার মতো রেস্টে দিয়েছি। আর অবশ্যই এটা গরম জায়গায় রাখবেন যাতে করে এটা ফুলে ওঠে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছিল। ফুলে ওঠার পরে খুব ভালোভাবে হাত দিয়ে বাতাসটা ছাড়িয়ে নেবেন, ডোটা আরেকটু বেশি মথে নেবেন, তাহলে এটা তৈরি করতে অনেকটা ইজি হয়ে যায়। এখন আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এটার ডোটা কিন্তু অবশ্যই একটু মোটা হতে হবে অন্যান্য রুটির তুলনায়, যেহেতু এটা নানের জিনিসটা একটু মোটা হলেই ভালো হয়ে থাকে। আর গার্লিক নান যদি এখন বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে আর কেন হোটেল বা রেস্টুরেন্টে যেতে যাবেন। আর এখন কিন্তু আমার গার্লিক নানের রুটিটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গার্লিক বা রসুন, এটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। চতুর্পাশে আমি এই জায়গায় প্রায় 3 কোয়ার মতো ইউজ করেছি, 3 কোয়ার কুচি করে দিচ্ছি। আর অবশ্যই কুচিগুলো একদম কুচি কুচি করে দিবেন, তাহলে এটা খেতে খুবই টেস্ট লাগবে। আর অনেকে যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করে না, গার্লিকের ফ্লেভারটা, তাদেরকে বলছি আমিও ঠিক আপনাদের মতো এটা পছন্দ করি না, কিন্তু তৈরি করার পর এত বেশি ইয়ামি হয়েছে যে কি বলবো। তখন আমি একদম এই গার্লিক নানের ফ্যান হয়ে গেছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা প্রায় 2 চামচের মতো ইউজ করেছি। দিয়ে চতুর্পাশে দিয়ে দিবেন, যাতে যে কোনো পাশে যে এক পাশে থাকবে এক পাশে থাকবে না, এরকম করবেন না। আমি কিন্তু চতুর্পাশে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু চাপ দিয়ে একটু বেলে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি চুলায়। এই পর্যায়ে কিন্তু কোনো তেল থাকবে না, চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আর অবশ্যই এটা জানি কড়াইটা জানি বা যে তাওয়ায় করবেন সেই তাওয়াটা জানি অবশ্যই গরম হয়ে থাকে, তারপর মিডিয়াম হিটে দিয়ে দিব। আর এই পর্যায়ে যে ডাকনার যেই খালি জায়গাটা আছে সেই জায়গায় একটু কাগজ দিয়ে দিবেন। এটা কিন্তু আমার হয়ে এসেছে। তারপর আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এটাই কিন্তু মেন উপকরণ, বাটার আর গার্লিকের এই 3টা জিনিস দিয়ে এই মজাদার গার্লিক নানটা তৈরি হয়ে যায়। এর জন্য আমার ভিডিওটা দেখে এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন একুরেটভাবে হয়েছে, ইস্টের কোনো গন্ধও থাকবে না। সো আমি বাটারটা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট রেখেছিলাম, তারপর আমার এটা হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে। আর এটা যেমন সুন্দর লুক এসেছে এটা খেতেও ঠিক তেমনই সুন্দর। সো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কীরকম হয়েছে। সো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবার ঈদ কেমন কাটছে জানাবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।